যে খবরের দিকে নজর রাখবো, লিপস অ্যান্ড বাউন্স মামলায় পুরসভার যে নোটিশ, এই নোটিশে রয়েছে অসম্পূর্ণতা। লিপস অ্যান্ড বাউন্স মামলায় পুরসভার নোটিশে অসম্পূর্ণতা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। নোটিশে অসম্পূর্ণতার পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। অবৈধ অংশ চিহ্নিতকরণের জন্য নথি প্রশ্ন তুললেন ইতিমধ্যেই বিচারপতি। লিপস অ্যান্ড বাউন্স মামলায় পুরসভার নোটিশে অসম্পূর্ণতা। জানাবেন এই বিষয়ে বিস্তারিত। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি। পীযূষ, দেখো, লিভস অ্যান্ড বাউন্ড সহ অভিষেকের পরিবারের যে সমস্ত ব্যক্তিদের নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা, সেই নোটিশটি ছিল সম্পূর্ণ অসম্পূর্ণ, এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। অভিষেকের পিতা, মাতা এবং লিভস অ্যান্ড বাউন্ডস এবং অন্যান্য পরিবারের সদস্যদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে যে মামলাগুলি করা হয়েছিল তার প্রেক্ষিতে তাদের দাবি যে নোটিশের সঙ্গে এনক্লোজার শব্দটি ব্যবহার করা হলো, সেই নোটিশের সঙ্গে কোনো নথি সংযুক্ত করা হয়নি। বাড়ির কোন অংশ অবৈধ রয়েছে সেই বিষয়টিও কিন্তু চিহ্নিত করেনি কলকাতা পুরসভা। সেই প্রসঙ্গে একটি জবাবি চিঠিও দেওয়া হয়েছিল কলকাতা পুরসভাকে। এরপরেই কলকাতা পুরসভার আইনজীবী বিচারপতি স্মিতা দাস দের প্রশ্নের মুখে পড়েন। বিচারপতির প্রশ্ন, 18ই মে চিঠি দেওয়া হলো, 25শে মে তার জবাব দিলেন আবেদনকারীরা। আজকে 3রা জুন, এখনো পর্যন্ত সে বিষয়ে কেন কোনো সিদ্ধান্ত জানানো হলো না। এবং সেই নোটিশে ডেমোলিশ শব্দটির উল্লেখ রয়েছে। যদিও নীলোৎপল চট্টোপাধ্যায় পুরসভার আইনজীবী দাবি করেন এটি শুধুমাত্র শোকজ নোটিশ, এর প্রেক্ষিতে কোনো বাড়ি ভেঙে দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি। বিচারপতি স্মিতা দাস দের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চের নির্দেশ, লিভস অ্যান্ড বাউন্স এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সকলকে, যাদেরকে এই নোটিশ জারি করা হয়েছিল, তাদেরকে পুনরায় স্পিড পোস্টের মাধ্যমে 7 দিনের মধ্যে নোটিশ দিতে হবে। ওই নোটিশে উল্লেখ থাকতে হবে যে যে সম্পত্তিকে তারা অবৈধ বলছে, সেই সম্পত্তির কোন অংশ অবৈধ হিসাবে কলকাতা পুরসভা চিহ্নিত করেছে তা ওই নোটিশের সঙ্গে উপযুক্ত নথি সংযুক্ত করে দিতে হবে। যে নোটিশের প্রেক্ষিতে তার 3 সপ্তাহের মধ্যে আবেদনকারীদের তার জবাবি চিঠি দিতে হবে এবং তাদের আত্মপক্ষ সমর্থন করে তাদের লিখিতভাবে বক্তব্য জানাতে হবে কলকাতা পুরসভাকে। 4 সপ্তাহ পর, সেই জবাবি চিঠি পাওয়ার 4 সপ্তাহ পর কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার বা যে কমিশনারকে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে আবেদনকারীদের জানাতে হবে। এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চের বিচারপতি স্মিতা দাস দের। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ তোমায় পীযূষ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি। আপনাদের জানিয়ে রাখবো যে লিপস অ্যান্ড বাউন্স মামলায় পুরসভার নোটিশে যে অসম্পূর্ণতা, সেই অসম্পূর্ণতার অভিযোগে সামনে রেখে আবেদনকারীর জবাবের উত্তর এখনো কেন দেয়নি পৌরসভা, প্রশ্ন তোলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে এবং সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্স মামলায় পুরসভার নোটিশে রয়েছে অসম্পূর্ণতা।